তুমি বিদেশের থেকে পাশ করে এসেছো বলে তুমি যদি রাস্তায় গ্রামের মধ্যে এই ছোট ছোট মিনি স্টপ আর মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াও, পুরুষরা তাকাবে, আকৃষ্ট হবে। সেটা পুরুষ ধর্ম, সেটা তাদের হতে বাধ্য, তাদের চোখ যাবে। কিন্তু তুমি পড়বে কেন? আর পোশাক নেই? আগেকার দিনে ছোট পোশাক থেকে বড় হতো, আজকাল দেখছি বড় থেকে ছোট ছোট হচ্ছে। সব কেটে 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 এমন ডিজাইন বের হচ্ছে, বাবা অমন জামা কাপড় পরার কি দরকার আমি তো বুঝতে পারি না। যদি সব দেখানোরই আছে তো খুলে ঘুরে বেড়াবে, পরিষ্কার কথা। কি দরকারটা আছে? শুধু পুরুষের দোষ দিলে হবে না, নারীদেরকে সংযত হতে হবে। আর যে কারণে পিতামাতার শিক্ষাটাকে ঠিক করতে হবে। মেয়েকে শুধু পড়াশোনা শেখাবেন না মায়েরা, মেয়ে ছেলে দুজনাকে, ছেলে মেয়ে দুজনাকে শুধু পড়াশোনা শেখাবেন না, ধর্মটাকে চেনাবেন। আমি লিখে দিয়ে বলতে পারি, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে, যে ছেলে নিজের ধর্ম চিনবে, ধর্মগ্রন্থ পাঠ করবে, সে কোনোদিন অন্য মেয়েকে ধর্ষণ করার সাহস দেখাবে না। তাই নিজেদের ধর্মটাকে চিনুন, নিজেদের সন্তানকে চেনান, তাহলে দেখবেন সমাজের মঙ্গল হবে। তাই বেশি কথা বলবো না, এমনিতেই তোলপাড় চলছে এই ঘটনা নিয়ে। আমরা সবাই চাই শাস্তি হোক, অবশ্যই শাস্তি হোক। কিন্তু আমি আজকে আসরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, বোধহয় কিছুই হবে না, শুধু সময়টাই নষ্ট হচ্ছে। কারণ এটা কলি, এখানে পাপের বিচার করার জন্য যতদিন না ভগবান আসছে ততদিন কেউ করতে পারবে না। এই জন্য ভগবান এই যুগে দুবার অবতীর্ণ হবে। প্রেম অবতারে প্রেম বিলিয়ে চলে গেছেন, তো জেনে রাখো এইবার ভগবান যখন রুষ্ট হবে, এমন এক অবতারে আসবে যেটা দেখে তোমাদের গা হাত পা থরথর করে কাঁপবে। সেখানে কোনো ক্ষমা হবে না, হে দয়াময় ক্ষমা করো সেখানে চলবে না। ভগবান দেখবে আর শুধু শাস্তি দেবে, তা হচ্ছে কল্কি অবতার। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ধর্ম ভয়টা সকলকে রাখতে হয় বাবা। যেখানে ছিলাম ভগবান বলল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানমদার্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ। এই সাধু অর্থাৎ এই সৎ ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য, অসৎ ব্যক্তিদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে জন্মে জন্মে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আসব, জেনে রাখো আমি বারবার যেমন এসেছি আমি এইবারেও আসব, তাই সাবধান হও। তামাগো অসুরের অত্যাচার যখন বেড়ে গিয়েছিল ধরাধামে, সেই ধরাধামের অত্যাচার, অসুরের অত্যাচার, মানুষের অত্যাচার সব মিলিয়ে ধরা মা আমার কাঁদছে। ধরিত্রী মা আমার, দেখো বাবা ধরিত্রী বাবা তো বলা হলো না। আমরা ভূগোল যদি পড়ি আমরা পৃথিবী বলবো নাকি, কিন্তু শাস্ত্র ধরিত্রী মা বলল, ধরা মা বলল। কেন? শিক্ষা দেওয়ার জন্য। যেখানে তুমি আছো তাকে মা জ্ঞানে পূজা করো। তাই আমরা ধরিত্রী মা, আমাদের ধরা মা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে একটা গাভী রূপ ধারণ করেছে। একটা গাভী রূপ ধারণ করে আজ চলে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। পিতা পিতা আমায় রক্ষা করো পিতা, আমি যে আর এই অত্যাচারের জ্বালা সহ্য করতে পারছি না পিতা, রক্ষা করো পিতা, রক্ষা করো। তাই আজকে ধরিত্রী মা আমার কাঁদতে কাঁদতে গরূপ ধারণ করে চলে যাচ্ছে কোথায়? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। আজ গরূপ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া ব্রহ্মার নিকটে বলে, ও গো কাঁদিয়া কাঁদিয়া
ও গো ব্রহ্মার জ্যোতি চলো ওগো তুমি মোর স্রষ্টা মোর প্রাণদাতা ও গো তুমি ও গো পিতা ও গো পিতা ভগবনে মোর সস্তা তুমি গরে গা রক্ষা করো মোর রক্ষা করো এবে মোরে রক্ষা করো পিতা ও পিতা এবারে তুমি মোরে রক্ষা করো ওগো তুমি মতে ওগো রক্ষা করো ওগো তুমি মোরে পিতা রক্ষা করো ওগো তুমি মতে ওগো পিতা তুমি মোদের রক্ষা করো পিতা গো ও ও ও ও পিতা এবার তুমি আমায় রক্ষা করো যেই না ধরা মা আমার সৃষ্টিকর্তা ব্রহ্মার চরণে রাতুল রাঙা চরণে আছাড় দিয়ে পড়েছে হে পিতা তুমি তো সৃষ্টিকর্তা তুমি তো জীব সৃষ্টি করো তুমি তো আমাকেও সৃষ্টি করেছো তবে পিতা তুমি এমন মানুষ কেন সৃষ্টি করো আমাদেরও প্রশ্ন তাই না বাবা এই পাশবিক মানুষ কেন সৃষ্টি করে ভগবান উত্তরটা কি দিচ্ছে দেখো ধরা এতে যে আমার কোনো কিছু করার নেই ধরা আমি যে জীব সৃষ্টি করি মাত্র
কিন্তু জীব নিজ কর্ম ফল ভোগ করতে নিজ কর্ম বলে ধরায় যায়, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এতে যে আমার কিছু করার নাই। তাই চলো চলো আমরা বরং এক কাজ করি, চলো আমরা সবাই পালনকর্তা বিষ্ণুর কাছে যাই। তাই ব্রহ্মা সহ ব্রহ্মবাসী দেবতাগণ এসে উপস্থিত হলেন পালনকর্তা বিষ্ণুর কাছে। তাই আজকে বিষ্ণুর কাছে আসবে বলে সকল ব্রহ্মবাসী দেবতাগণ এবং ব্রহ্মা ধরার উদ্দেশ্যে বলছে, শোনো শোনো ধরা, ওগো শোনো শোনো ওগো ধরা, বলি গো তোমারে, ওগো শোনো শোনো ওগো ধরা, ওগো বলি হে চলো মোরা যাই সবে ক্ষীরোদের কূলে, রজন জয় সবে কোন ওগো চলো মোরা যাই সবে ক্ষীরোদের কূলে, ওগো চলো মোরা জয় সবে ক্ষীরদের কোলে, অনন্ত সজ্জাতে হরি করিয়াছে শয়ন, চলো মোরা কহিয়া ওগো তোমার বিবরণ, ওগো অনন্তরে শুয়ে করিয়াছে রাধে অগণনা ক্ষীর কহিল বলি চলো মোরা যাই সবে, চলো মোরা গায় সবে, ওগে চলো মোরা যাই সবে, অগণ চলা চলো মোরা যাই সবে, ও বয়ন সজ্জাতে আছি, ওগো চলো মোরা যাই সবে, অগণন্ততে সজ্জায়াত অগ চলো মোরা যাই, অগণন্ততে সজ্জায়াত একবার চলো মোরা যাই সবে, অগণন্ততে সজ্জায়াত চলো মোরা যাই, অনন্ততে সজ্জায়াত তোমরা যাই সবে, অনন্ততে সজ্জায়াত চলো মোরা যাই সবে, অগ চলো মোরা যাই সবে। তামাগো বললি আমি তো সৃষ্টিকর্তা, তবে চলো পালনকর্তা বিষ্ণুর কাছে যাই। যেই না পালনকর্তা বিষ্ণুর কাছে গিয়ে সব মনের কথা খুলে জানালো, এমন সময় পালনকর্তা বিষ্ণু বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা
আপনি সকলকে বলে দিন আমি স্বয়ং অবতীর্ণ হব ওই বৃন্দাবনের গোকুল মাঝে। তাই শুনুন, সকল দেব দেবতাকে বলে দিন তারা যেন আমার আগে ওই গোকুলে গিয়ে জন্মগ্রহণ করে। মহা আনন্দ হয়ে গেল সকল দেবতাগণের। এইবার আমাদের প্রভু আসবে, তাহলে বোধহয় এবার মুক্তি পাবো এই অনাচার থেকে, এই পাপাচার থেকে। এইদিকে দূরের মায়েদের গল্প শুরু, 12টা বাজছে নাকি? এই যত তাড়াতাড়ি গান শুরু করুক, 12টাতে কি মানে কিছু কি ব্যাপার আছে? কিছু বলুন দেখি। এই 12টা বাজলে কেন জানি সবার মধ্যে ঢুল ঢুল ভাব চলে আসে, এবার কখন যাব? যে গান 1 ঘন্টা একটু ক্রস করে, 12টা থেকে 1টা যদি হয় বাস আসর খালি। কি ব্যাপারটা কি? একদিন একটু ঠাকুরের জন্য রাত জাগতে পারবেন না, যার জন্য এত আয়োজন করেছেন? 365 দিন তো ঘুমিয়ে ঘুমিয়েই কাটাচ্ছে। জীবনে কল্যাণটা কি নাকি বলো? মাঝে মাঝে বিছানায় শুয়ে মনে হয় না জীবনে কল্যাণটা কি? কি হয় নাকি? জীবনে কল্যাণটা কি? যে দেহটা এত সুন্দর দিল, তাকে একটু সময়টা অন্তত দিয়ে আর তো কিছু দেওয়ার মতো নাই, সব তো তারই জিনিস। হরি বল। বেশি লম্বা চওড়া করে আর গাইছি না বাবা, কিন্তু যতটুকু না গাইলেই নয় ততটুকু একটু শোনো। আর মেন ব্যাপার কি জানো তো বাবা, কীর্তনটা তো আর ভজনের গান নয়, কীর্তনাঙ্গ কিছু তাল আছে, কীর্তনাঙ্গ কিছু তাল আছে, কিছু সুর আছে, যেগুলো গাইলে বা ইয়ে হলে বোঝাই যায় যে সেটা কীর্তন হচ্ছে। যেমন লোফা, লোফা, দোঠকি, দশকুশি, আবার একতাল আর একতালি। একটা তবলার তাল, একটা শ্রীখোলের তাল, একটা কীর্তনাঙ্গ তাল, একটা খেয়ালের তাল। তাহলে দুটো আলাদা। তাহলে কীর্তনাঙ্গ কিছু কিছু তাল আছে, যে তালে প্রধানত সমস্ত গানগুলো হয়। কেমন যায়নি তাই? তা বাবা আজকে যখন বলেছে প্রভু আসবে, যাও তোমরা একে একে তাহলে এবার ভূমিষ্ঠ হও। তাই আজকে সকলের মনে আজ আনন্দ ধরে না, সকল দেব দেবতাগণ একে একে অবতীর্ণ হতে শুরু করলো গোকুলে গোপের ঘরে। তাই আজকে সকল দেবতাগণ বলছে, শোনো শোনো, গোকুলে গোপের ঘরে আসিবেন শ্রীহরি, গোকুলে ঘরে আসিবেন শ্রীহরি, গোকুলে গোপের ঘরে আসিবেন শ্রীহরি, গোকুলে গোপের ঘরে আসিবেন শ্রীহরি। চলো মোরা যাই সবে গোপবেশ ধরি, মোরা যাই সবে, চলো মোরা যাই সবে গোপবেশ ধরি, চলো মোরা যাই সবে গোপবেশ ধরি। শোনো শোনো, আমার ভগবান কোথায় আসছে জানো? ও গো বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, চলো মোরা যাই সবে বৃন্দাবনের ওই গোকুলে, চলো মোরা সবে, চলো বৃন্দাবনের ওই গোকুলে, চলো মোরা যাই সবে বৃন্দাবনের ওই গোকুলে, চলো মোরা যাই সবে বৃন্দাবনের ওই গোকুলে। তাই আজকে সকলে আসছে, কিন্তু তার আগে এবার আমাদের একটু প্রেক্ষাপটটা দর্শন করতে হবে। কেমন? ভগবানের প্রতিটা লীলা কে কাকে বলেছিল জানো? কি করে আমরা জানলাম? সুখদেব গোস্বামী বলেছিল মহারাজ পরীক্ষিতকে, যে পরীক্ষিত অভিমন্যুর ছেলে, ওই যে মহাভারতের অর্জুন, অর্জুনের নাতি, সেই পরীক্ষিত মহারাজকে সমস্ত লীলা বলেছিল কে? সুখদেব গোস্বামী পাদ। এগুলোতে একটু প্রণাম করবে। তোমার আমার মতো সাধারণ মানুষ ছিলেন না বাবা, এনাদের নাম হলে একটু প্রণাম করবেন, এনাদের নাম শোনা মানে পুণ্যিলা। হরি বল। তাই জন্য বাবা মহারাজ বলছেন, গুরুদেব আমি জানতে চাই সেই লীলা, কিভাবে কংস কারাগার মাঝে আমার ভগবান অবতীর্ণ হয়েছিলেন। তাই আজকে বলতে আরম্ভ করলেন সুখদেব গোস্বামী। এদিকে আমরাও সবাই জানি মহারাজ কংসের কথা, তাই তো বাবা? জানি তো। একদিন মহারাজ কংস
কংস মনে মনে ভাবছে আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে ভয় করে, ভয়ে শ্রদ্ধা করে। না না, আমাকে এমন কিছু করতে হবে যাতে সবাই আমাকে ভালোবাসে। কি করব কি করব কি করব? ডেকে পাঠালেন সৈন্যদের। সৈন্যগণ, যাও তোমরা আমার এই রাজ দরবারে একজন পরম বৈষ্ণবকে ডেকে আনো। মাগো, কংস ছিলেন পরম বৈষ্ণব বিরোধী, সেই কংস আজকে বলছে বৈষ্ণবকে ডেকে আনতে। তাই ডেকে আনলেন পরম বৈষ্ণব বসুদেবকে। যেই না বসুদেবকে ডেকেছেন, মহারাজ কংস কি ঠিক করলেন জানেন? আমার একমাত্র ভগিনী দৈবকীর সঙ্গে এই পরম বৈষ্ণব বসুদেবের আমি বিবাহ দেব। তাই ধুমধাম করে মথুরায় বিয়ের আয়োজন হয়েছে। ওমা, বিয়ে বাড়িতে গেলে কি সবাই মুখটাকে এমনি করে বসে থাকো নাকি? হ্যাঁ রাধে, বলি বিয়ে বাড়িতে গেলে মুখ চুপসে বসে থাকো নাকি? থাকো না তো, আনন্দ করো তো, সবাই একটু হাসিটা দাও। হ্যাঁ, হরি বল। যারা দূরে ছিটকে চলে গেছে তারা একটু পারলে সামনে চলে এসে হরি বল হরি বল। বাবা, আজকে আনন্দে আনন্দিত মথুরা নগরী, চারিদিকে আজকে আনন্দের আর সীমা নাই। সবাই মিলে মহারাজ কংসের নামে জয় দিচ্ছে, জয়গান করছে, আর এদিকে পদকর্তা কলম দিচ্ছে। আহা কি আনন্দ ওগো মধুপুরে, কংসরাজ মহলে কি আনন্দ মধুপুরে কংসরাজ মহলে, কি আনন্দ মধুপুরে কংসরাজ মহলে। আনন্দে মাতয়া রানীতর হারে তনে, আনন্দে মাতয়া রানীতর তনে। দেখো আনন্দে মাতয়া গীত নরতনে, আনন্দে মাতয়া রানীতে নারে। আনন্দের আর সীমা নাই, নানা আনন্দের সীমা নাই, আনন্দের আর সীমা নাই, নানা আনন্দে আর সীমা নাই। বসুদেবের বিবাহ হেরে আনন্দের আর সীমা নাই, বসুদেবের বিবাহ হেরে আনন্দের আর সীমা নাই, বসুদেবের বিবাহ হেরে আনন্দের আর সীমা নাই, বসুদেবের বিবাহ হেরে আনন্দের সীমা নাই। চারিদিকে আনন্দে আনন্দময় মথুরা নগরী। সবাই বলছে মহারাজ কংসে জয়। কি বলো? হ্যাঁ, জয়টা কে দেবে? শুধু ভোজ খেয়ে বদনাম করলে হবে? হ্যাঁ? বিয়েতে তুমি যতই ভালো ভোজ খাওয়া, কিছু জন আছে দেখবে তুমি খাওয়ালেও বদনাম করবে, না খাওয়ালেও বদনাম করবে। এর থেকে বাবা কোর্ট ম্যারেজ করে সংসার করা ভালো। বেকার টাকা নষ্ট করে খাওয়াবো প্লাস কেউ সুনাম করবে না। সবাই ভালো, সবাই ভোজ খেয়েছো না? সবাই মিলে মহারাজ কংসে, মহারাজ কংসে। চারিদিকে জয়গান হচ্ছে, কিন্তু মহারাজ কংস শান্ত হলেন না। না না, এইটুকু জয়ে আমার হবে না, এইটুকু জয় আমার হবে না। এখন আমাকে সবাই ভালোবাসে না, এখনো অনেকে ভয়ে বলছে। যেমন আমিও এতক্ষণ ধরে আছি, বোধহয় সবার মন জয় করতে পারিনি। কি পেরেছি? ও মায়েরা, সবার মন জয় করতে পেরেছি। একটু বাহুগুলো তুলবে দেখি ভোটটা কতটা পড়লো। হাই হাই, পেছন দিকে বোধহয় পারলাম না। হাই হাই, ওইদিকে হলো না? না হয়েছে, একটু হাতগুলো তুলতে হবে তো, একবারই তো বলছি বাবা একটু ভোটটা দিন। এটা সেই অনেকটা ইলেকশনের টাইমে সেই নেতাগুলো চলে আসার মতো অবস্থা হয়ে গেল নাকি? রাধে। না না, ইউটিউবারদেরকে বলে দিচ্ছি রাজনৈতিক নিয়ে কিন্তু কোনো কথা বলছি না, মজার ছলেই বললাম। কোনো ক্যাপশন যেন রাজনৈতিককে মানে ইঙ্গিত করে দেও না, কেমন? ওগুলো খুব খারাপ, তাই দরকার নেই। কাউকে ইঙ্গিত করে বলছি না, মজার ছলে বললাম। হরি বল। সবার মন জয় করতে পেরেছি তো রাধে? বাহ। তা মহারাজ কংস বলছে না, এ করলে হবে না, আরো কিছু করতে হবে যাতে সবাই আমাকে ভালোবাসে। এই কে আছিস? শোন তো, হ্যাঁ এই শোন, একটা সপ্ত ঘোড়ার রথ তৈরি করবি, ঠিক আছে? সপ্ত ঘোড়ার রথ তৈরি করে আমার কাছে নিয়ে আসবি। বলে বেশ বেশ মহারাজ, তাই হবে। সঙ্গে সঙ্গে সপ্ত ঘোড়ার রথ তৈরি করে নিয়ে চলে এসেছে।
মহারাজ ঠিক করলেন আজ আমি স্বয়ং নিজে রথের সারথি হব। মথুরাধিপতি কংস সারথি হবে। বসো। সারথি হবে কেন না সত্য বিবাহজাত এই আমার ভগ্নী এবং ভগ্নীপতিকে নিয়ে আমি নগর পরিক্রমা করব। তাই কি করলো একটা রথ তৈরি করে তাতে দৈবকী আর বসুদেবকে বসিয়ে নিজের সারথি হয়ে নগর পরিক্রমা করতে লাগলেন। তাই শোভাটি কেমন হয়েছে গো চেয়ে দেখো। আহ রথ চলে মথুরা নগরে নগরে, রথ চলে মথুরা নগরে, রথ চলে মথুরা নগরে, রথ চলে মথুরা নগরে। রথ চালায় কংস রাজা, আজ রথ চালায় মথুরা রাজা। ওগো রথ চালায় কংস রাজা, রথ চালায় কংস রাজা। দেখো আনন্দ অন্তরে, রথ চলে মথুরা নগরে নগরে, রথ চলে নগরে নগরে, রথ চলে নগরে নগরে। ঢাক বাজে ঢোল বাজে ও গো ঢাক বাজে ঢোল বাজে রে, ওগো ঢাক বাজে ঢোল বাজে রে, ঢাকে বাজে ওগো ঢাকে বাজে ঢোল বাজে রে। বাজিছে সানাই রে, রথ চলে মথুরা নগরে, রথ চলে মথুরা নগরে, রথ চলে মথুরা নগরে, রথ চলে মথুরা নগরে। মাগো এই রথের সারথি থাকাকালীন রথ চালাতে চালাতে মহারাজ কংসের হঠাৎ করে জল পিপাসা পেল। যেই না জল পান করতে রথ থেকে এক পা মাটিতে দিয়েছে এমন সময় অকস্মাৎ দৈববাণী হলো, কংস কংস কে কে কার এত বড় সাহস? আমি মহারাজ কংস, এই রাজ্যে এমন কারো সাহস নেই আমায় নাম ধরে ডাকে। কে রে? কার এত বড় সাহস যে আমায় কংস বলিস? ওরে কংস, আমি তোর নিয়তি। নিয়তি নিয়তি তুই যখন এসেছিস তবে বল নিয়তি, বল কি বলতে চাস? ওরে কংস, তুই যাকে নিয়ে এত আনন্দ আত্মহারা হয়ে আছিস, জেনে রাখ তোর এই আনন্দ নিরানন্দে পরিণত হবে। কেন 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 কেন? বলছে শোন শোন কংস শোন, তুই যাকে নিয়ে এত আনন্দ করছিস, শোন কংস শোন, তোকে বলি তাহার অষ্টম গর্ভে অষ্টম সন্তান বধিবে তোমার পরা। ও গো অষ্টম গর্ভে অষ্টম সন্তান বধিবে তোমার ও প্রাণ। তাহার অষ্টম গর্ভে অষ্টম সন্তান
ও গো অষ্টম গর্ভে ও গো মহানা ও গো মধুরা তুমি কি জানো না মহাকার মহারা ও গো মহারা ও গো অষ্টম গর্ভে অষ্টম সন্তান গধিবে তোমার পরা অষ্টম গর্ভে অষ্টম সন্তান গধিবে তোমার প্রাণ। শুনে রাখো কংস বংশে বাতি দিতে কেউ রবে না ভগবতী দিতে কেউ রবে না বংশে বাতি দিতে কেউ রবে না নানাবতী দিতে কেউ রবে না বিশ্ব বংশে নিধন হবে বাতি দিতে কেউ রবে না ওগো সবংশে নিধন হবে ভগবতী দিতে কেউ রবে না বংশে বাতি দিতে কেউ রবে না তুমি সবংশে নিধন হবে বংশে বাতি দিতে কেউ রবে না তুমি সবংশে নিধন হবে বংশে বাতি দিতে কেউ রবে না তুমি সবংশে নিধন হবে বংশে বাতি দিতে কেউ রবে না বংশে বাতি দিতে কেউ রবে না বংশে বাতি দিতে কেউ রবে না যেই না এই কথা শুনেছে মহারাজ কংস ভয়ে ভীত হয়ে গেলেন ওমা যে যতই পরাক্রমশালী হোক যার যতই শক্তি থাক মৃত্যুকে ভয় পায় না এমন বুঝি কেউ নাই কি আছে মা মরতে কিন্তু সবাই ভয় পায় একজন ৮০ বছরের বৃদ্ধা তাকেও যদি তুমি বলো তুই কালকে মরে যাবি দেখবে সেও কেমন খেকিয়ে উঠছে তুই মর আমি কেন মরতে যাব আমি এখন অনেক দিন বাঁচব বাবা তার বয়স ৮০ পেরিয়ে গেছে শরীরে কষ্ট হচ্ছে তবু তার মরতে ভয় হরি বউ তাহলে মরতে সবার ভয় তাই যেই না দৈববাণী শুনেছে এমন সময় মহারাজ কংসের অন্তরে ভয় উচ্চকর হয়েছে ভয় এসেছে মনের মধ্যে ভয় উদ্ভূত হয়েছে তাই মহারাজ কংস বলছে না 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 এই আমি হতে দেব এই আমি হতে দেব না আমি ওই নিয়তির কথাও মিথ্যে করে দেব আমি ওই নিয়তির কথা কোনোভাবেই সত্যি হতে দেব না কি বললি নিয়তি আমার ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার প্রাণ হন্তা তো বেশ বেশ তবে আমার ভগ্নী যদি বেঁচে না থাকে তবে আর তার সন্তান আসবে কোথা থেকে আমি এই মুহূর্তে আমার ভগ্নীর প্রাণ নিয়ে নেব তাই সঙ্গে সঙ্গে তরবারি বের করে মারতে গেলেন দৈবকীকে আঘাত দিলেন যেই না আঘাত দিতে যাবে এমন সময় বাধা দিলেন বসুদেব